বলার কোনো ভাষা নাই, মানে কি বলবো। আজকে এখানে আসা হচ্ছে আমার একটা ড্রিম ছিল। আজকে আমার কাছে মনে হয় জানি আমার ড্রিমটা পূর্ণ হলো। আজকে আমি এখানে দাঁড়ায় আছি, কালকে আমি কোথায় যাবো আমি নিজেই জানি না। দাওয়াত করব দাদার পেজে যারা আছেন ওনারা 1 টাকা করে দেন, এত দিতে হবে না, শুধু ওই 1 টাকা করে দেন, ওইটাতেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে নাজনীন হোসেন চৌধুরী। আমি ইউকে থেকে আসছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসার, তো এবার দেশে আসছি প্রায় 2 সপ্তাহ। আর এই আর কি আমার স্বপ্নটা পূর্ণ হলো আজকে এখানে এসে দেখে, মানে সব মা এবং বাচ্চাদের, আমাদের বাচ্চা যারা আছে ওদেরকে দেখে মানে বলার কোনো ভাষা নাই, মানে কি বলবো। এরা যে স্ট্রাগলগুলি করতেছে এখানে, মানে ওদের অনেকগুলি হেল্পের দরকার। যেখানে আছেন আমার পেজ থেকে এবং আপনাদের পেজ থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এসে দেখে যান, দেখে তারপরে একটু হাত বাড়ান, আপনাদের সাহায্যের হাতটা। আর এখন ওই যে আলমগীর ভাইয়ের কাছ থেকে একটা নিউজ শুনলাম একটা জায়গার ব্যাপারে, তো এখানে হচ্ছে 25 লক্ষ টাকা ইমার্জেন্সি একটু প্রয়োজন আছে এখন। এটা যদি যারা একটু যেহেতু রোজা গেছে সবাই জাকাত ফিতর যেটাই দিচ্ছেন, যদি একটু হাত বাড়ান তো এই বাচ্চাগুলি একটু জায়গা পাইলো আর একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। যেহেতু এটা শুনলাম আর 7টা কবরও এখানে হয়েছে, ওইগুলিও তুলতে হবে। মিল্টন ভাইয়ার যে পেজ আছে ওখানে প্রায় 16 মিলিয়ন দেখলাম। সবাই যদি 1 টাকা করেও দেন তাহলে এই জায়গাটা আমরা ধরতে পারবো। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই প্লিজ সবাই হেল্প করেন, আমাদের এই মুহূর্তে দরকার। আর আমার তো এসে ভালো লাগছে, আমি ইনশাল্লাহ ইউকেতে গিয়ে সবার সাথে কথা বলবো, কাজ করব, প্রতিদিন থাকবো আপনাদের সাথে। আমাদেরও তো এরকম হইতে পারে, আমরা জানি না। আজকে আমি এখানে দাঁড়ায় আছি, কালকে আমি কোথায় যাবো আমি নিজেই জানি না। তো আমাদের কথাই আমরা চিন্তা করে আমাদের সবাই হাত বাড়ানো উচিত। আমি এটা বেসিক্যালি আমি প্রায় 4-5 বছর ধরে আমি এটা ফলো করতেছি। এবার দেশে মানে আসার আগ থেকে আমি আমার বাচ্চাদেরকে বলতেছি যে আমি যেহেতু একটু যাব দেশে, আমি চাই ওখানে যেতে। আমি দিব কি দিব ওটা ম্যাটার না, আমি যেতে চাই আমার নিজের চোখে দেখে। আর আজকে এখানে আসা হচ্ছে আমার একটা ড্রিম ছিল। আজকে আমার কাছে মনে হয় জানি আমার ড্রিমটা পূর্ণ হলো। আমার কাছে মনে হলো এখানে ওনারা অনেক খুশি আছেন। ওনাদের সাথে কথা বলে দেখলাম পাগনি বোনা সবাই খুশি, সবাই দাদা মানে খাবার রান্না হচ্ছে, ওনারা ওইটার অপেক্ষা করতেছেন। এই খাবারটা মানে দাদা যে দিবেন, উনি কোথায় থেকে দিবেন? ওনার তো আর নিজের পকেট থেকে দেওয়া পসিবল না, ওটা তো ইনকাম আসতে হবে। তো ওনাদেরকে হ্যাপি রাখতে গেলে দাদা খাবার দিতে হবে, তো দাদা কোথায় থেকে পাবে? ওইটা যদি আমরা সবাই হাত না বাড়াই, আমাদের তো এত কিছু লাগতেছে না। আমি শুধু দাওয়াত করব দাদার পেজে যারা আছেন ওনারা 1 টাকা করে দেন, তো আর এত দিতে হবে না, শুধু ওই 1 টাকা করে দেন, ওইটাতেই হয়ে যাবে। উনি যদি এই প্রতিষ্ঠাতা না তৈরি করতেন, আজকে আমি যে হালটা দেখলাম এখানে মানে অ্যাপ্রিশিয়েট না করার কিছুই নাই। এই জন্য আমি দাদাকে ধন্যবাদ দিব ওনার এই চেষ্টার জন্য। আর ওনার সাথে আমরা তো আসি, আরও আমাদের যারা চাচ্ছেন আসতে, আসেন, ওনাকে হেল্প করেন এসে।